আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম ইনকিউবেটর মেশিন কিভাবে তৈরি করবেন। তো আজকের ভিডিওতে থাকছে ইনকিউবেটর মেশিনে কিভাবে ডিম বসাবেন। ইনকিউবেটর মেশিনে ডিম বসানোর আগে সর্বপ্রথম কাজটি হচ্ছে তাপমাত্রাটাকে সঠিকভাবে পরিমাপ করা। ইনকিউবেটর মেশিনের তাপমাত্রাটাকে যদি আপনি সঠিকভাবে পরিমাপ না করতে পারেন, তাহলে ডিম ফুটবে না কিংবা নষ্ট হয়ে যেতে পারে। এজন্য সর্বপ্রথম ইনকিউবেটরের ভেতরের তাপমাত্রাটাকে সঠিকভাবে পরিমাপ করতে হবে। আমার কাছে যেহেতু XHW3001 মডেলের একটা কন্ট্রোলার আছে এবং এছাড়া আমার কাছে অন্য কোনো প্রকার ভালো মানের ডিজিটাল কন্ট্রোলার নেই, সেহেতু আমাকে অ্যানালগ কন্ট্রোলার দিয়ে ইনকিউবেটরের ভেতরের তাপমাত্রাটাকে পরিমাপ করতে হবে। মোবাইলের স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এটাই মূলত অ্যানালগ কন্ট্রোলার। তো আমি মূলত এই অ্যানালগ কন্ট্রোলার দিয়েই ইনকিউবেটর মেশিনের ভেতরের তাপমাত্রাটাকে সঠিকভাবে পরিমাপ করেছি। এরপরের কাজ হচ্ছে ইনকিউবেটর মেশিনের মধ্যে একটা পাতলা জাতীয় কাপড় বসিয়ে দিতে হবে, যাতে বাচ্চা ফুটলে প্যারালাইসিস হওয়ার সম্ভাবনা না থাকে। এরপরের কাজ হচ্ছে আর্দ্রতা বাড়ানোর জন্য এর মধ্যে একটা বাটি দিতে হবে, তার মধ্যে পানি দিতে হবে, যাতে আর্দ্রতাটাকে কন্ট্রোল করা যায়। ইনকিউবেটর মেশিনে লাইন দিয়ে বেশ কিছু সময় রেখে দিতে হবে, যাতে ইনকিউবেটর মেশিনের ভিতরের তাপমাত্রাটা সঠিকভাবে উঠে যায়। এরপর ডিম বাছার পালা। আমি যেহেতু কোয়েল পাখির ডিম দেব, সেহেতু কোয়েল পাখির ডিমগুলো বড় বড় সাইজের বেছে নিতে হবে। এরপর ডিমগুলোকে পরীক্ষা করতে হবে যাতে বীজ ডিম আছে কিনা। এরপর কোয়েল পাখির ডিমগুলো সুন্দরভাবে এক পাশে মার্ক করে নিতে হবে, যাতে ডিম উল্টিয়ে দেওয়ার সময় বোঝা যায়। এরপর ইনকিউবেটর মেশিনের মধ্যে বাছাইকৃত কোয়েল পাখির ডিমগুলো সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে বসিয়ে দিতে হবে। একটা কথা আপনাদের জানিয়ে দেই, আমি যেহেতু প্রথম এই ইনকিউবেটর মেশিনটি বানিয়েছি, সেহেতু সর্বপ্রথমে বেশি ডিম দিব না। আমি এই ইনকিউবেটর মেশিনের ভিতরে কোয়েল পাখির ডিম বসিয়েছি মাত্র 25 পিস, যাতে ইনকিউবেটর মেশিনের হ্যাচিং রেট বোঝা যায়। ডিমগুলো সুন্দরভাবে সাজানো হয়ে গেলে এরপর ইনকিউবেটর মেশিনের ঢাকনাটা সুন্দরভাবে লাগিয়ে দিবেন। এই ম্যানুয়াল ইনকিউবেটরের ডিমগুলো দিনে 3 থেকে 4 বার ঘুরিয়ে দিতে হবে। আমি দৈনিক 3 বার ঘুরিয়ে দিব। এই ইনকিউবেটর মেশিনের রেজাল্ট জানতে হলে আপনাদের অপেক্ষা করতে হবে 18 দিন। এই ইনকিউবেটর মেশিনের রেজাল্ট সবার আগে দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, ফেসবুক পেজটি ফলো করতে হবে। এরপর আমার একটা মুরগি কুচে বসেছিল, সেটাতেও এই সমপরিমাণ ডিম বসিয়ে দেব। দেখব কোনটা থেকে হ্যাচিং রেট ভালো পাওয়া যায়। তো এই দুইটারই রেজাল্ট 18 দিন পর দেওয়ার চেষ্টা করব। তো আমার এই ভিডিওগুলো দেখে সবাই একটু মাশাআল্লাহ বলার চেষ্টা করেন, যাতে মানুষের নজর না লাগে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে আমার এই ছোট্ট শখের খামারটি সুন্দরভাবে পরিচালনা করতে পারি এবং আমার এই ব্যবসাতে আল্লাহ তাআলা বারাকা দান করেন। তো আমিও আপনাদের জন্য দোয়া করি, যাতে আল্লাহ তাআলা আপনাদের সকলকে সুস্থ রাখেন। আসসালামু আলাইকুম।